হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল দেখতে পাচ্ছ রেডিও, এতক্ষণে থাম্বনেল দেখে বুঝে গেছো। তো আজকে আমরা যাচ্ছি পিঙ্কির স্বাদের অনুষ্ঠানে। তো সকালবেলা উঠে স্নান করে রেডি হয়ে নিয়েছি, এখন বেরোবো। আর যেহেতু গিফট কেনা হয়নি, তো এখন যাওয়ার পথে গিফট কিনতে যেতে হবে, কারণ কালকে বৃহস্পতিবার ছিল, কালকে মার্কেট বন্ধ ছিল, যার জন্য কিছু কিনতে পাইনি। তো এখন একটু তাড়াতাড়ি বেরোবো যাতে গিফটটা কিনে তারপরে ওখান থেকে একবারে ট্রেন ধরবো। আর আমাদের শ্বশুরবাড়ি থেকে সবাই বলতে, মা আর বাবা মনে হয় যাচ্ছে না, দাদা, বৌদি, হ্যাপি, দেবী, প্রসেনজিৎ, সানি, রনি আর আমি, তোমাদের দাদাভাই, আমরা এই কজন মিলে এখান থেকে যাচ্ছি। তো চলো, তোমাদের দাদাভাই স্নান করে পুজো টুজো দিয়ে নিয়েছে, এখন রেডি হবে, রেডি হলেই আমরা বেরোবো। তো এই যে তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে। চুলটা ঝেড়ে নাও একবার। তো এখন দিদিবাড়িতে এসেছি, এই যে রুটি তরকারি দিয়েছে খেতে। তো এখানে রানী চলে এসে যাবো। আজকে নাকি সোনার দোকান, সব দোকান নাকি বন্ধ। দিয়ে যাও, সোনার দোকান সব বন্ধ আছে। তো আমরা তো কালকে বৃহস্পতিবার ছিল, যার জন্য কিনতে পাইনি, ভেবেছিলাম আজকে গিয়ে কিনবো। তো আজকে ফোন করেছি যে দোকানে যাব, তো শুনছি নাকি সব দোকান নাকি আজকে সোনার দোকান বন্ধ। বাগমুড়ে ওখান থেকে খুঁজলাম কতগুলো দোকান, তো সবই দেখছি বন্ধ। তারপর লাস্টে এই যে দিদির পাশে যে সোনার দোকানটা আছে, ওই দাদাকে ফোন করলাম, তো বললাম এমার্জেন্সি আছে। তো উনি বললো ঠিক আছে, আধ ঘন্টা পর আমি আসছি। এর জন্য দিদির বাড়িতে চলে আসছি। আর এখানে দিদির জন্য নাস্তা দিয়ে দিয়েছে, ওকে দিল চা। তো খেয়েই তারপর এখানে সোনা দোকানে যাব। বললো এখন ফোন করলাম যে 10 মিনিটের মধ্যে নাকি আসছে। কিছুক্ষণ খেয়ে তাহলে যাই, নাহলে পরে আবার বাজারে কি কিনতে যাব না কিনতে যাবো, ওটাতে আরও সময় চলে যাবে। আর পছন্দ করতে করতে তো আরও বেশি সময় যাবে। তো একটা জিনিস ভেবে রেখেছি, ফোনের মধ্যেও বললাম ওই জিনিসটা আছে কি না, বললো হ্যাঁ আছে। তো ওই জন্য যাবো, তাড়াতাড়ি নেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ এর মধ্যে এতদিন ধরে আমরা জানি আজকে নেমন্তন্ন বাড়ি যাবো, কিন্তু সময়ই পাইনি। কারণ এই যে ঘর চেঞ্জ করছিলাম, এটার মধ্যে এতটাই ব্যস্ত ছিলাম, এক ফোঁটা সময় পাইনি যে বেরিয়ে যে কিছু কিনবো। তো চলো এই নাস্তা করে নিয়ে আসি গিফটটা, তারপর বেরোবো, একসাথেই ট্রেন ধরবো আমরা সবাই মিলে। এই যে এখন দাদা দোকানে এসছি, অনেকক্ষণ আগে এসছি, আধ ঘন্টা বলে আরও 1 ঘন্টা করে দিয়েছে। অনেকক্ষণ এসেও অপেক্ষা করছিলাম, আসছে না ভাবছিলাম কি জানি এবার ট্রেনটা না মিস করে দিই, কারণ দাদাও দেরি হলে জিনিস না নিয়েও তো যেতে পারছি না। আর ট্রেন মিস করে দিলে নেক্সট ট্রেন অনেকটা লেট করে আছে। আর পিঙ্কিদের বাড়ি এতটাই দূর যে যদি নেক্সট ট্রেনে করে যাই তাহলে অনেকটা লেট হয়ে যাবে, সে বিকাল হয়ে যাবে। তো যেরকম করে যাই হোক, দাদা নিজের পছন্দে একটা দিল, সেটাই নিয়ে আমি তাড়াহুড়ো করে গেলাম স্টেশনে। অলরেডি অনেকক্ষণ ধরে এরা বৌদি ওরা ফোন করছিল, ওরা দেখো সবাই চলে এসছে। ওখানে দেখলাম রবিও এসছে, মানে রবিও যাচ্ছে। তো স্টেশনে আমাদের সাথে দেখা হয়ে গেছে, তো একসাথে এখান থেকে আমরা বেরোচ্ছি। প্রসেনজিৎ, তাই? হ্যাঁ, আমি ভেবেছিলাম বিশাল লেট হয়ে যাবে, যে ট্রেন চলে এসছে। আমি মানে গরমে ঘেমে গেছি, এত তাড়াহুড়ো করেছি। তো তাড়াহুড়ো করে ট্রেনটা ধরলাম, করেছি। এই যে দেবী, ওখানে দাদা, হ্যাপি, প্রসেনজিৎ, এই যে আমার দাদা ভাই, আর রবিও আছে, বৌদি। তো আমরা এখন টোটোতে উঠে পড়েছি, আমরা এই কজন। আর প্রসেনজিৎ আমাদের সাথে রয়েছে, তোমাদের দাদা ভাই, দাদা আর রবি, হ্যাপি, ওরা সব পেছনে টোটোতে আসছে। আমাদের কাট করে নিয়ে যায়। তো আমরা চলে এসেছি, তার মধ্যে একটা কাণ্ড ঘটে গেছে। ওই যে দাদা, তোমাদের দাদা ভাই, প্রসেনজিৎ দাঁড়িয়ে রয়েছে। তো আমরা চলে এসেছি, তার মধ্যে যেই টোটোতে করে দাদা ওরা এসছে, সেই টোটোতে দাদার পিট ব্যাগ এনেছিল, বাচ্চাদের সোয়েটার টোয়েটার ছিল, আর ওর মধ্যে পিঙ্কির জন্য গিফট ছিল, যেটা দাদা বৌদিরা কিনেছিল। টোটোওয়ালা চলে গেছে, ব্যাগ মানে আমরা নেমে পড়েছি, তারপর দাদা বলছে ব্যাগ কোথায়, টোটোতেই ব্যাগ। এবার ওরা কি জানি পাবে কি না, কি অবস্থা। ভালো আছো? আসুক ওরা। হ্যাঁ, এই তো ইয়ে পিঙ্কি, ওরা কি ওপরে? ও চলছে এখন, সাজাগোজা করছে। হ্যাঁ, ও আসুক ওরা, দেখ। তো বাবা তো দেখে ওকে চিনাই যাচ্ছে, চিনতেই পারিনি। আপনি কই রে রিয়া? মানে কে? নিচে সোনা
যেহেতু পরমার সাথে আগে আমি যেতাম না, পরমাকে যা ডাকতো আমাকে তো তাই ডাকতো। এই জায়গাটা এই ছাদে সাজিয়েছে এই জায়গাটা, আর এখানেই খাওয়া দাওয়া হবে। হ্যাঁ হ্যাঁ এদিকে দেখবেন সবাই একসাথে দোল একটা না একসাথে ওইটা তো বস, ওটা কি বসার জায়গা ছিল। হ্যাঁ ওটাতে বস। এই কি করছিস মাম্মি? পিছে দেখো মাম্মি এটা গরম পড়েছে নে মাম্মি। এই বৌদি যাও, পুরো লাভ নাই ফোন করতে। চলে আসবে। ওর মধ্যে কি কি ছিল? আমার তো তুলে দাও, গিফট তো আছে, সবই আছে। এই কোন কোন অটোতে উঠেছি বলো তো আগে? এইখান থেকে তো ওইখানে পেছন থেকে তো আচ্ছা তুলছো কত আরেকটু এই পাশে চলে আসো, ওই পাশে চলে আসো। হ্যাঁ তুই পেছন যেতে পারো, পেটের সামনে কর। দেখা যাচ্ছে লাউটা আছে নিচে আছে। ইয়ে তুমি ওর ফোর এটা কিস করো আর তুই ওকে এভাবে ধরে। হ্যাঁ হ্যাঁ মামি না তোমরা কিসে এসছো? মারুতিতে? জেঠি তোমরা মারুতিতে এসছো? কি গরম পড়েছে, বিশাল অস্থির লাগছে। আমি কি জানি কখন দিব, আমি ইয়ে করে দিই, সাজায় দিই। এসো না দেখা, এটা পুরো এরকম একটা ইয়ে আসছে সেরকম ভাবে তো এরকম অনেকগুলো তুলেছি, নালে এক সাইডে কাটা ফাটা লাগবে, ভালো লাগবে না। গরমে ঘেমে গেছি, দেখো ঘেমে ঘেমে পড়ছি, এত প্রচন্ড মারাত্মক গরম লাগছে। খেয়েছো বাবা? তুমি এই দিকটা দূরে চলে আসো না, এটা সরিয়ে দেবো, দূরে যাও। ভালো লাগছে ক্যামেরাটা, তুলে ভালো দেখতে, ভালো একটুখানি দূর থেকে না যাও, যাও ওকে দাও, যাও 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 রবি যাও। আচ্ছা ওকে নিয়েই করো, ওকে নিয়েই করো, কোনো অসুবিধা নেই, ওকে নিয়েই করো। রাধিকা আশীর্বাদ করবো। বিয়েতেও মাথাটাই খাওয়াতে গেছিল, আর এটা তো আর ইয়ে কি বলবো, ওখানে পুরো পিঙ্কি খাচ্ছে, আর তোমাদের দাদাভাই ওরাও চলে এসছে। তো ওরা গেছিলো, কিন্তু দুঃখের বিষয় ব্যাগ পাওয়া যায়নি। সেলফি নিচ্ছে, ফটো তুলছে, গাছেন গাছেন করে, তো ব্যাগ পাওয়া যায়নি।
কি করা যাবে আর। তো আমরা সবাই এখানে মন মারার মতন হয়ে বসে রয়েছি, ওদের কারোর ভালো লাগছে না যেহেতু ব্যাগটা চলে গেছে। তুমি দেখো না ওনাদের সব ওনার জন্য হয়েছে। তোমাকে কে বলেছিল আমাদের টোটোতে বসতে? হ্যাঁ কে বলেছিল তোমাকে আমাদের টোটোতে বসতে? হ্যাঁ একটা মেয়ে মানুষ ওই টোটোতে থাকলে পারে, কি সুন্দর কি সুন্দর মেয়েরাই অতটা ইয়ে থাকে, ওদের তো গ্রাহ্য টাকা দেওয়াতেই ব্যস্ত। দাদা তো কি করেছে, ওই টোটো ছেড়ে এই টোটোতে টাকা দিতে চলে এসছে ব্যাগ থুয়ে। কি অবস্থা, কি যে করবে জানি না। অনেক তো তোমার দাদাভাই ওরা গেল খুঁজে খুঁজে করে আসলো, কি জানি ফোন নাম্বার দিয়ে এসছে, যদি পাওয়া যায়। পেয়েছে নাকি? আর কি মেরো না যাও তাই এখন ফোন করেছিল? ও তো এখন নাকি ফোন করেছিল, ওই যে তোমার দাদাভাই গেছিল ওখানে গিয়ে নাম্বার দিয়ে এসছে, এরকম হয়েছে ব্যাপারটা বলেছে। তো বলছে এখন না ফোন করেছিল যে পাওয়া গেছে এসে নিয়ে যেতে, তাহলে তো ভালো হয়, পাওয়া গেলেই ভালো। বৌদি তো তখন থেকে মন মারা হয়ে বসে রয়েছে। কি করবো বলো, এটা মন খারাপের জিনিস না, বলে না যার শোনো একটা ছোট জিনিস জানি বাবা, আমার তো আরো এইগুলো নিয়ে, এর জন্য আমি নিজের জিনিস আমি সব সময় সাবধানে রাখি। জানি না ও সত্যি কথা বলছে না মিথ্যে কথা বলছে, ভগবান যে যতক্ষণ আমি চোখের সামনে না দেখো ততক্ষণ আমি হ্যাঁ এটা আবার বলা যায় না, কি বলে তোমার। আরে পেলে তো তোমার ইয়ে হ্যাপির কাকা আগে আসতো দৌড়িয়ে যে আমি যাচ্ছি ব্যাগটা আনতে, কি জানি কি করবে। এই যে ব্যাগ নিয়ে এসছে, পেয়েছে। একটু তুমি দেখো, তুমি বড় হচ্ছ, তুমি বলতে পারবা ব্যাগে কি আছে না আছে, বলো। বাবা পেয়েছে, তোর জীবনটা আইলো। হ্যাঁ বলে খুশি। চলো এবার ওপরে যাও তাহলে। আরে সবই আছে, ওরা কি করবে এগুলো নিয়ে? যে যখন দিচ্ছে নিশ্চয়ই নিয়ে তো আর দেবে না। হ্যাঁ দিয়েছে যখন, যদি কিছু নেওয়ার হতো তাহলে ব্যাগই দিত না, ফোনই করতো না। আচ্ছা সবই এসছে। হ্যাঁ আমি খুব টেনশনে ছিলাম, খুব এক টোটোতে তো সবাই তো আটবে না, ওর জন্য। এখন আমরা সবাই মিলে খেতে বসেছি। দেখো হাওয়াতে পুড়ে যাবে, এটা ধরি। আমি তোমার সাথে দিতে যাচ্ছিলাম। দাও ভাই, ব্যাস না পরে দাও। কেন কাটা, তুমি কাটা চাইছিলে? এই নাও, ভিডিও হচ্ছে, ভিডিও দাও দাও, কাটা আমাকে দাও, আর কি করবা? সব কাটা বলতে ওই ডালের কাটা চাই। আরে হাত নাড়ি দাও। মন্টু হাত নাড়ি দে। ও আর ফটো তুলবো না কাটবা? কি এটা দিয়ে কি করবো ফটো? এখন এখানে কেক কাটিং করা হবে, সবাই বসে পড়েছে গোল করে। কেন তুমি না কাটার কি আছে? কোথাও হবে রাধা পারে খাইবা একই ব্যাপার। এবার ফ্যান চালিয়ে দাও। সবাইকে কেটে দিয়ে দেন দিদি। এখানে আমরা বসে আছি, কেমন লোক আমার পার্স ব্যাগ নিয়ে ঘাটাঘাটি করছে। আমার সেই ছোট মানি ব্যাগটা বের করে দেখলো কি আছে, কত পয়সা আছে সব দেখলো। হ্যাঁ ঠিক জুম আছে, অনেকটা জুম করা রয়েছে। একজন অর্ডার নেওয়াতে ব্যস্ত, বললাম একটু ভিডিও বানাবো, বলে কি 10-15 মিনিট সময় লাগবে। বর দেখো ভিডিও বানিয়ে দিচ্ছে, এতক্ষণ প্রসঞ্জিত আমার একটা ভিডিও বানিয়ে দিচ্ছে। এই ওই ভিডিওটা আমি আরেকবার করব, দেবী যেটা করেছে না ওটা ভালো হয়নি, ওটা দাঁড়া আরেকবার। এই তরকারি আছে, ভিডিও বানাচ্ছে দেখো, ওকে নিয়ে করতে এই গানে। তো সব আত্মীয় স্বজন চলে গেছে,
এই যে আমরাই শুধু একমাত্র এই যে আমরা যারা এসেছিলাম লাস্টে আমরাই বেঁচে রয়েছি, এখনো পর্যন্ত যাইনি। এরা যাবে না, ওরা দুপুরে খাবে, রাতে খাবে, বাড়ির জন্য প্যাক করে আবার নিয়ে যাবো। এখন কটা বাজে? এখন 6:45 বাজতে চলছে, তো এখনো পর্যন্ত আমাদের যাওয়া হয়নি। সবাই যে যার মতন এখন ফটো ভিডিও, যে লোকজন চলে গেছে তো এখন ফটো তোলা হচ্ছে, ভিডিও করা হচ্ছে, এই চলছে আমাদের। তো বল কেমন লাগছে তোর? আজকে দিনটা কেমন লাগলো? তাড়াতাড়ি চলে গেল, মানে হ্যাঁ। অনেক 1 মাস ধরে ওয়েট করছিলাম, মানে 5 মিনিটে চলে গেল। তো এটাই হয় কোনো জিনিসের জন্য। আমরা যখন ওয়েট করি, যখন হয় তখন চট করে এই কিছুদিন আগে আমরা ঘুরতে যাবো দিন কেটে গেল, বাড়ি চেঞ্জ করবো, কত তাড়াতাড়ি হয়ে গেল বোঝাই যাচ্ছে না। ওর সাথে এখন তারপর দেখবি 9 মাসের সার আস্তে আস্তে ওটাও চলে যাবে, ওটাও চলে যাবে। তারপর একজন চলে আসবে, তারপর তোমার নাতি চলে আসবে। হ্যাঁ তো আমরা একটু রাতের দিকেই বেরোবো, তো একটু গল্প করছি, ফটো তুলছি, এই করছি এখন, এই করে সময়টা আমাদের কাটাচ্ছি। এটা যে ঢুকালে ঢিলা হবে। আমি পছন্দ করার সময় পাইনি। ওই যে এগুলোতে ঢুকালে লম্বা না, ছোট না, বড় হচ্ছে। তো এত তাড়াহুড়ো করে গিফট কেনা হয়েছিল যে গিফট তোমাদের দেখাতে পাইনি। এই যে এই রিসলেটটা পিঙ্কিকে আমার তরফ থেকে আর তোমাদের দাদাভাইয়ের তরফ থেকে গিফট করা হয়েছে। দেখ আমরা এর জন্য থেকেছি, সব গিফট দেখে তারপরে যাব। আমাদের থাকার কারণ হচ্ছে এটা। আমি প্রথমে ভেবেছিলাম নাকের, আমি যে তো নাকের পরেই না কি দেবো এমন দাঁড়ালাম না। ঠিক আছে তুই শাখা পলা পরিস না, এমনিতে জিন্স প্রিন্সটা পরেও বেশ হাতে ব্রেসলেটটা বেশ ভালো চলবে। এইটা নিয়ে রেখে দে। এটাই হচ্ছে মানে ভাবো এই আমাদের ব্যাগ চুরি না, ওটা চলে গেছিল, হারিয়ে গেছে। যাই হোক আমরা তো পেয়ে গেছি। তো এই যে এই বেডশিটটা খুলবো, এই বেডশিটটা বৌদিরা দিয়ে একটা লাল কালার শাড়ি দিয়ে দিল, বলছি কেমন মেয়েকে আমি লালটা দিই না, লাল হালকা সিঁদুর আছে। এই যে সবাই খেতে বসেছে, লাস্ট রাত্রিবেলা সবাই খাওয়া দাওয়া করে তারপর এই যে বাড়ি যাব। আর এখন উপর দিয়ে প্লেন যাচ্ছে, যার জন্য এই আওয়াজ পাওয়া যাচ্ছে। কি জানি কিসের, কিছু বুঝতেই পারছি না, কিছু বলছেই তো না। তো আমি আর খেলাম না, আমার ভালো লাগছে না, পেট পুরো ভরা রয়েছে। তো ওরা সবাই খেতে বসেছে, এই খাওয়া দাওয়া হলে তারপরে আমরা সবাই বেরোবো। আর এখন 10টা বেজে গেছে। তো আমরা পিঙ্কিদের বাড়ি থেকে তো বেরিয়ে গেছি, 11টার সময় বেরিয়েছি। আর ট্রেন পাবো কিনা এর জন্য এই যে গাড়িতে করে আসতে হয়েছে। তো এখন এক জায়গায় দাঁড়িয়েছি, এখন চাটা খাবে। আর আমি সব বাইক দিয়ে পুছে নিয়েছি। ওখানে আইসক্রিম আছে, খাওয়ার কথা ছিল না? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আইসক্রিম খাবো এখন। তুই খুবা এই তুমি বেরোচ্ছ না আমার পায়ে জোড়া। মা একটু ওই দিকে ধরো তো। আসো চলে আসো, বন্ধু চলে যাও যাও। এটা খাবা? এটা কি দেখি দেখি দেখি, আরে বাহ 5 টাকা দাও। একই জিনিস নিয়ে নেবো, জিজ্ঞেস করতে তো মাকে। উপরে যাওগে। তো পিঙ্কিদের বাড়ির থেকে বেরোতে বেরোতে আমাদের অনেকটা রাত হয়ে গেছিলো, 11টা বেজে গেছিলো। তো সেই সময় ট্রেনে করে যাওয়াটা অসম্ভব এত সবাই মিলে। তো যার জন্য রাজা ওখানে আমাদের গাড়ি বুক করে দিয়েছিল, এই গাড়িতে করেই আমরা বাড়ি ফিরছিলাম। আর যাওয়ার পথে রাস্তায় দাঁড়ানো হয়েছিল, চা খাবে ওরা, তাই আমরা এই ফাঁকে আইসক্রিমও খেয়ে নিয়েছি। আর আমাদের বাড়ি পৌঁছতে পৌঁছতে রাত 1টা বেজে গেছিলো।